আমরা রাজস্ব ব্যয় কোনটা বলছি? রাজস্ব ব্যয় হচ্ছে আপনার সরকার পরিচালনা, আমাদের যে সরকারি প্রায় 20-22 লক্ষ আপনার সরাসরি এবং মানে এজেন্সি স্টাফ যারা, তাদেরকে যে বেতন ভাতা বোনাস দিতে হয়, এইটার খরচ। রাষ্ট্রের যে ঋণ আছে, এই ঋণ পরিশোধ করবার জন্য যে সুদ দিতে হয়, এই খরচগুলোই আমাদের যে রাজস্ব আয় হয় তার থেকে বেশি। তাহলে যে ডেভেলপমেন্ট যেটা হবে, যেটাকে আমরা এডিবি বলছি, আমার যে রাস্তাঘাট, আমার ব্রিজ কালভার্ট, আমার যে লোকাল উন্নয়ন হবে, সেই টাকাটা কোথেকে আসবে? পুরোটা ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি ঋণ করে ঘি খেতে থাকি তাহলে যেটা হবে, আমার রাষ্ট্র একসময় দেউলিয়া হয়ে যাবে। গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে যে আপনার জিডিপির আপ টু 60% পর্যন্ত ঋণ অ্যাকসেপ্টেবল, কিন্তু সেটা কাদের জন্য? ইউরোপ আমেরিকার মতো শক্তিশালী অর্থনীতি, যাদের ইনস্টিটিউশন স্ট্রং, যাদের অর্থনীতির আকারের ব্যাপারে তাদের আস্থা আছে, সেরকম দেশগুলোর জন্য। কিন্তু আমার অর্থনীতি তো খুব ফ্র্যাজাইল, আমার ট্যাক্সেশন খুব ফ্র্যাজাইল, আমার যে অর্থনীতির যে যতগুলো মানদণ্ড আছে, প্রত্যেকটা মানদণ্ড ভেঙে গেছে, ভঙ্গুর। সেই রকম একটা জায়গায় আমি 60% পর্যন্ত ঋণ আমি রাষ্ট্র আকারে, দেশ আকারে আমি অ্যাফোর্ড করতে পারবো কিনা। এবং জেনুইন জিডিপি সাইজের তুলনায় অনেকে বলছে যে আমার সেই লিমিট ক্রস করে গেছে। তাহলে সেই রকম একটা বাস্তবতায় আমি আরো বেশি ঋণ নির্ভর বাজেট তৈরি করতে যাব, না আমি আসলে এটাকে সাইজে কমায় নিয়ে আসবো, আমার খরচ কমাবো? আমরা আমাদের জায়গা থেকে বারবার একটা কথা বলেছি যে আমাদের রাষ্ট্র পরিচালনার ব্যয় কমাতে হবে। ডিজিটাল যুগে আপনার স্টাফ 20 লক্ষ 22 লক্ষ থাকবার কোনো প্রয়োজন নাই এই রাষ্ট্রের। আমার রাষ্ট্রের অর্থনীতির সাইজ কত? সরকারেরটাও যদি ধরি, যেটা মিথ্যা তথ্যে ভরা, 400-450 বিলিয়ন ডলারের জিডিপি, সেখানে আমার মন্ত্রণালয় প্রায় 60টা, অধিদপ্তর মিলায় প্রায় 80-85টা ডিপার্টমেন্ট আছে। এতগুলো ডিপার্টমেন্ট রান করা, ফাংশনাল করা আমার দরকার আছে কিনা? আমরা বোধ করি প্রয়োজন নাই। এটাকে যদি আমরা হাইলি এআই বেসড ডিজিটালাইজড করে ফেলতে পারি, এইটাকে আপনি আমেরিকার মতো জায়গায় 9-10টা মিনিস্ট্রি আছে, জাপানের মতো জায়গায় 10-12টা 15টার বেশি মিনিস্ট্রি নাই। তাহলে উন্নত বিশ্ব যেখানে 15-16টা মিনিস্ট্রি দিয়ে চালাইতে পারে, আমার কেন 60টা 80টা 85টা ডিপার্টমেন্ট লাগবে, অধিদপ্তর লাগবে? আপনি কেন এত খরচ করছেন? এবং দেখেন আমাদের ট্র্যাজেক্টরিটা দেখেন কি পরিমাণ কন্ট্রাডিক্টরি, যে আপনি যখন ডিজিটালাইজড করবেন রাষ্ট্রকে, তখন কিন্তু আপনার স্টাফের সংখ্যা কমে আসতে হবে। তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়বার জন্য যারা এসেছিলেন 2008-9-এ, ওনারা বাংলাদেশ ডিজিটাল করতে করতে তখন রাষ্ট্রের স্টাফ ছিল 7-9 লক্ষর মতো। সেই 9 লক্ষ এখন 19-20 লক্ষ হয়ে গেছে, আবার 17 বছরে বাংলাদেশ ডিজিটালও হয়ে গেছে। দুটো জিনিস তো একসাথে হতে পারে না। তাহলে ডিজিটাল বাংলাদেশের নামে যে ব্যাপক লুটপাট এবং এই যে দলীয় লোকদেরকে এমপ্লয় করবার যে টেন্ডেন্সি তৈরি হয়েছে, সেটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার।